আমরা তো আজকে 9.3 শুরু করব। তো 9.2 যদি কারো সমস্যা থাকে সেটা বলতে পারো। 9.2 তে যদি কোনো সমস্যা থাকে আদারওয়াইজ আমরা 9.3 শুরু করব। স্যার আদাব। হ্যাঁ আদাব। হোমওয়ার্ক কই শাশ্বতী? 9.2 স্যার দিমুনি স্যার, ক্লাসটা পরে দিমুনি। স্যার আমি হোমওয়ার্ক দুইজন দিছে, কে যেন তানজিনা আর একজন কে দিছে, কে দিলা? আমি দুইজনের হোমওয়ার্ক পাইছি। তামান্না দিছো? তানজিনা আর প্রমি দিছে। প্রমি দিছে। পরে ফেলতে হবে তো, তোমাদের এত বলি তো তোমরা এটা সিরিয়াসলি নাও না কেন? হোমওয়ার্কটা সাথে সাথে না করলে তো তুমি নিজে তো পিছিয়ে যাবা। এই যে আমরা এখন থার্ড চ্যাপ্টার শুরু করব, এবং সেকেন্ড চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকতো, তুমি যদি পড়তা, সমস্যা থাকলে প্রবলেমটা আমরা হয়তো শেয়ার করতে পারতাম। এখন বলো যদি তোমাদের। হ্যাঁ বলো। স্যার সুচি নাকি আপনাকে ইনবক্সে হোমওয়ার্ক দিছিল? সুচির হোমওয়ার্কটা আমি দেখছি, ওর তো ইনবক্সে আমার সাথে কানেক্টেড না, তো আমি ওইটাকে অ্যাড করছি, কিন্তু যে হোমওয়ার্ক গুলো দিয়েছিল ওগুলো মানে হচ্ছে না, ভিজিবল হচ্ছে না, মানে দেখাচ্ছে না। আবার মনে হয় পাঠাতে হবে, তুমি ওকে বলিও। ও কোথায়? ও আসে না এখনো। ওকে বলিও আবার পাঠাইতে। আমি ও তো আমার সাথে কানেক্টেড না, কানেক্টেড না হলে মেসেজ গুলো শো করে না। তা আমি আবার অ্যাড ফ্রেন্ড দিলাম, ফ্রেন্ড দেওয়াতে এখন সম্ভবত সে অ্যাকসেপ্ট করলে কানেক্টেড হবে, কানেক্টেড হলে এটা শো করবে, আবার পাঠাতে হবে। আগের গুলা শো করছে না, কি কারণে কে জানে, কোন কারণে। তো ঠিক আছে, আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করি। তৃতীয় অধ্যায় আমরা যেহেতু দ্বিতীয় অধ্যায় 9.2 করছি, 2 তে সমস্যা থাকার কথা না, এগুলো খুবই ভেরি সিম্পল প্রবলেম। 9.3 যেটা সেটা আমরা নিয়মটা আসলে অলরেডি আমি একদিন আলাপও করে ফেলছি, তবে আজকে আবার যেহেতু এই অধ্যায়ের বিষয়ের ভিতরে আছে, এটা আজকে আবার একটু ডিটেলস আলাপ করবো নিয়মটা। তারপরে আমরা কিছু প্রবলেম করব, কিছু প্রবলেম তোমাদের হোমওয়ার্ক দেব। তো আমি চলে যাচ্ছি 9.3 তে। 9.3 তে এখানে প্রবলেম গুলো আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটাকে বলা হয় চেইন রুল, আর একটা হলো ডাইরেক্ট। চেইন রুল দিয়া করলেও করতে পারো, আর ডাইরেক্ট যেটা ডাইরেক্ট করলে খুব দ্রুত করা যায়, সহজে করা যায়। আমরা ডাইরেক্ট আমি একবার তোমাদের দেখাইছি, তারপরেও আমি আবার একটু ইয়ে করব। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, হোয়াইট বোর্ডে গেলাম। আমরা নতুন একটা পেজ নিলাম। আমরা একটা প্রবলেম নিব, অন্তরজ নিলাম। আমাদের অনুশীলন হলো 9.3। আমরা একটা প্রবলেম, একটা এক্সাম্পল নিই, একটা উদাহরণ নিই, তারপরে আমরা এটা দুই ভাবে করব, তারপরে আমরা যেটা সুবিধা হয় এটা আমরা করব। মনে করো sin কিউব x এর অন্তরজ নির্ণয় করো। অন্তরজ নির্ণয় করো। তো অন্তরজ নির্ণয় করলে আসলে নিয়মই থাকে, বলা থাকে x এর সাপেক্ষে। এখানে যদি x এর ফাংশন, এই জন্য বলার অপেক্ষা রাখে না, এটা যে x এর সাপেক্ষে। নরমালি ভাষাটা হবে x এর সাপেক্ষে sin কিউব x এর অন্তরজ নির্ণয় করো। এখানে লেখা থাকবে যে x এর সাপেক্ষে, যেখানে যেহেতু ভেরিয়েবলটা x, তাহলে x এর সাপেক্ষে sin কিউব এর অন্তরজ নির্ণয় করো। এটা আমরা চেইন রুল দিয়ে করতে পারি অথবা ডাইরেক্ট করতে পারি। আমরা যদি চেইন রুল দিয়ে করতে চাই, চেইন রুল দিয়ে করতে চাই, তাহলে দেখো আমরা এটাকে চেইন রুল দিয়ে করলে আমাদের একটা নিয়ম দিবি। আমরা নিয়মে 1, আমরা দুইটা নিয়ম করব, তারপরে আমরা যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মটা করব। এটাকে বলা হয় চেইন রুল। আমরা যে নিয়মটা এখন দেখতেছি এটাকে বলা হয় চেইন রুল। চেইন রুল দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। চেইন রুল
তো এটা দিয়ে আমরা ধরে নিব ফাংশন যেটা আছে সেটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম, যদি y ইকুয়াল টু sin কিউব x, এটা আমরা ধরে নিলাম y ইকুয়াল টু sin কিউব। এবং আমরা জানি যে পাওয়ার যদি থাকে তাহলে x টু দি পাওয়ার n, তাহলে sin x টা যদি আমরা x ধরি আর এটা পাওয়ারটা হবে n, তাহলে এই সূত্র একটা হবে। আবার sin x কে আবার করতে হবে অন্তরীকরণ, এই জন্য sin x কে আরেকটা ভেরিয়েবল আমরা ধরবো, এটাকে ধরলাম আমরা z, ধরলাম হলো sin x। দেখো তাহলে এখানে আমরা দুইটা, একটা হলো y সমান ধরলাম মূল দিয়ে এটা, আর sin x টাকে z ধরলাম। sin x এর z ধরার কারণে আমরা যদি এই z টাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dz dx, তাহলে কি দাঁড়াবে, এটাকে যদি x sin x এর যদি x এর সাপেক্ষে করি তাহলে কি হবে বলো তো? sin x এর করলে কি পাবো আমরা? sin x cos x। z যদি আমরা sin x ধরলাম তাহলে এটাকে করলে এটা আমরা পাবো হলো cos x, এটা পাবো। আর এটাকে যদি আমরা তাহলে এটা দাঁড়াচ্ছে কি তাহলে y সমান এখানে দাঁড়াচ্ছে হলো এখানে z কিউব, sin x সমান আমরা z ধরলাম, এই যেখানে z, এটার পরের লাইনটা যদি আমরা ধরি, এটা দুইটা অংশে আমরা লিখলাম z কিউব। এখন এটাকে যদি আমরা z এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে y টাকে দেখো, এখন আমরা dy dz যদি করি, খেয়াল করো dy dz, তাহলে এটা মানে কি d dz, এটাকে z এর সাপেক্ষে আমরা করব z কিউব, ঠিক আছে? তাহলে এটাকে যদি করি তাহলে এখানে আমরা কি পাবো 3z স্কয়ার, z 3 - 1 মানে z স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা dy dz আমরা বের করছি আর dz dx বের করি। চেইন রুল বলছে যে আমাদের উদ্দেশ্য কি, আমরা আসলে বের করব হলো dy dx, এটা বের করব x এর সাপেক্ষে, এটা বের করব না আমরা x এর সাপেক্ষে অন্তরজ, আমাদের মূল উদ্দেশ্য হলো এটা বের করা, এই জিনিসটা বের করা। তাহলে এটা বের করার জন্য আমরা এটাকে দুইটা ভেরিয়েবলে ট্রিট করে একটা ভেরিয়েবল করলাম। এখন আমরা চেইন রুলটা ইউজ করব, যে আমরা জানি dy dx অর্থাৎ এটা সমান dy dx সমান আমরা এটা লিখব যে এটা সমান লিখব dy dz, খেয়াল করো dy dz ইনটু dz dx, এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে এই নিয়মটাকে বলা হয় চেইন রুল। এখানে আমরা দুইটা ভেরিয়েবল x এবং মানে x এর সাপেক্ষে করছি, z এর সাপেক্ষে করি, y এবং z হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একবার আমরা z এর সাপেক্ষে করি আবার x এর সাপেক্ষে করি। এই দুইটা মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। বের করে ফেললে এটা dy dz এর মান আমরা কত পাইছি, dy dz এর মান পাইছি কত 3। ও এখানে আমরা আবার এটাকে আমরা z টাকে আবার ওই যে ইয়াতে নিয়ে নিতে পারি, z এর যে মূল মানটা থেকে x না, তাহলে এটাকে লিখতে পারি আমরা কি 3 sin স্কয়ার x, z এর মান sin x না, এই যে z এর মান sin x, তাহলে এটা বসাইলাম। তাহলে এখন আমরা এখানে মানটা বসাইলাম, তাহলে মানটা কি পাইলাম আমরা হলো 3 sin স্কয়ার x, আর dz dx এটার মান কত পাইলাম আমরা cos x, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের आंसर 3 sin স্কয়ার x cos x, এটা হলো आंसर। এই যে পদ্ধতিতে আমরা এটা করলাম এটাকে বলা হয় চেইন রুল। এখন যদি আমরা নিয়ম 2টা দেখি, আমরা যদি ডাইরেক্ট করি, ডাইরেক্টলি আমরা বেশি করব এইভাবে, এটাও একটা সুন্দর নিয়ম। আমরা একটা ভেরিয়েবল ধরলে এখানে বোল টোল হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু ডাইরেক্টটা করতে হলে তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কি কি ভেরিয়েবল আছে, আমরা কোনটার পরে কোনটা করতে হবে। আমি নাম্বার 2 তে যাচ্ছি, এটা কি বুঝতে পারছি আমরা এটা এই নিয়মটা? স্যার এটা আবার আরেকটু বুঝিয়ে দিন। আমরা এখানে মূল ফাংশনটা দেওয়া আছে sin কিউব x, তো sin কিউব x কে sin x সমান আমরা z ধরলাম, তো z ধরলে y সমান কি দাঁড়াবে z কিউব, আর z সমান sin x যেহেতু আমরা ধরছি, তাহলে dz dx এটাকে x এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা পাবো হলো cos x, আর এটাকে আমরা z এর সাপেক্ষে করব। y ফাংশনটা y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা কিসের ফাংশন, z এর ফাংশন, তাহলে এটাকে z এর সাপেক্ষে করব। তাহলে dy dz মানে হলো dz dz, y এর মান বসলাম z কিউব, এটাকে যদি আমরা সূত্র করি তাহলে n x n - 1, তাহলে মানে n z z - 1, এই যে 3 - 1, তাহলে এখানে হলো 3z স্কয়ার, আর z সমান আমরা কি ধরছিলাম sin x, এখানে আমরা sin x, তাহলে এখানে sin x স্কয়ার এটা বসালাম। তাহলে আমরা dy dz দেখো এটার মান পাইলাম কি, dy dz এটার মান পাইলাম কি আমরা 3 sin স্কয়ার x, আর dz dx এটার মান পাইলাম কি আমরা cos x। এখন আমরা এই সূত্রটা লিখলাম, এই যে এই সূত্রটা লিখলাম, এটাকে বলা হয় চেইন রুল। dy dx সমান আমরা dy dz dz dx, এখানে যদি দুইটা ভেরিয়েবল এই জন্য দুইটা, যদি তিনটা হইতো আরেকটা যদি হইতো তাহলে আরেকটা আমরা এইভাবে লিখতাম, যদি p হইতো তাহলে dy dz dp d, তখন আরেকটা ভেরিয়েবল লিখতাম, তখন তিনটা ইয়া হইতো, অপারেটর হইতো।
তো এখানে আমরা এটার মান বসাইলাম, যে এটার মান কি, এটার মান হলো এটা, আর এটার মান কি, এটার মান হলো cos x, সেটা আমরা বসাইলাম, বসাই যে রেজাল্টটা পাইলাম সেটা হলো আমাদের আনসার। এখন এটাকে যদি আমরা ডাইরেক্ট করি নাম্বার 2 নিয়ম, আমরা যদি রুল নিয়ম 2 মনে করি, তাহলে এটাকে আমরা সরাসরি করব। সরাসরি করতে সুবিধা যেটা, দ্রুত করা যায়। দেখো আমরা ddx অফ আমরা কিসের করব, sin কিউব x, আমাদের মূল ফাংশনটা ছিল এটা। আমরা এটা গত ক্লাসেও আমি এটা আলাপ করছিলাম যে যখন করা হয় তখন x এর ফাংশনটা আগে চিন্তা করতে হবে। দেখো এটাকে আমরা যদি করি তাহলে আমরা sin x টাকে আমরা এটাকে এইভাবে চিন্তা করব, আমরা x টু দি পাওয়ার n। তাহলে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, এটা সূত্রটা কি, এটা সূত্রটা কি, n x n minus 1, এটা না? তোমরা কি আসো? জি স্যার। তাহলে এখন যেটাকে আমরা x ধরলাম সেটা আবার কিন্তু দেখো আবার x এর ফাংশন, তাহলে এটাকে আবার করতে হবে। তাহলে প্রথম কাজটা হলো আমরা এটা করব 3n sin 3 minus 1 মানে হলো 2x স্কয়ার, ঠিক আছে? এখন আবার sin x করতে হবে, ddx অফ sin x, যেহেতু এখানে শুধুমাত্র x না, শুধু যদি x থাকতো তাহলে তো আমরা এটা লিখতাম। তাহলে এখন আবার কি করতে হবে, sin x টাকে করতে হবে, এটাকে করলাম, ঠিক আছে? এই লাইনটা বুঝছি কিনা আমরা? এই লাইনটা আমরা বুঝছি কিনা বলো? স্যার আবার জি একটু স্যার। বলছেন না স্যার? এখানে হলো এই sin x টাকে যদি আমরা x ধরি তাহলে x টু দি পাওয়ার n, আর x টু দি পাওয়ার সূত্র কত, n x n minus 1, এটা লিখলাম। কিন্তু যেটাকে আমরা x ধরছি এটা শুধুমাত্র x না, এটা হলো একটা ফাংশন sin x অথবা cos x অথবা x এর কোনো একটা ফাংশন যদি থাকে, তখন এই ক্ষেত্রে আমাদের এই অংশটাকে আবার এই যে sin x টাকে আবার করতে হবে। এই জন্য আমরা এটাকে sin x টাকে আবার ddx অফ sin x লিখলাম, ঠিক আছে? শুধুমাত্র যদি এরকম থাকতো x টু দি পাওয়ার 5 এরকম থাকতো তাহলে আমরা এটাকে শুধু একবার করলে হতো। খেয়াল করো, এটাকে যদি এরকম থাকতো তাহলে এটা লিখতাম কত, 5 x টু দি পাওয়ার 5 minus 1 4। আবার x রে আমরা এখানে যদি শুধুমাত্র x আছে পরে, এটাকে আমরা না করলে হয়, এটা করতে হবে। বাট এখানে কি পাওয়ারের পরেও কিন্তু আবার একটা ফাংশন আছে sin x, এই জন্য sin x টাকে আবার করতে হবে। তো এটাকে যদি আমরা করি তাহলে দেখো sin স্কয়ার x আর sin x এর করলে কি পাবো আমরা, cos x, এই যে cos x। দেখো ওই পুরো জিনিসটাই দেখো, আগে যেটা করলাম একই রেজাল্ট আসছে, দেখো এই যে দেখো একই রেজাল্ট আসছে এখানেও আর এখানেও, কিন্তু এটা খুব দ্রুত আমরা করে ফেলতে পারছি, আর এটাকে আমরা ভেরিয়েবল ধরে এটা হয়তো এইভাবে করছি। তো আমরা নরমালি এটাই করব বেশিরভাগ সময়, এটা করলে দ্রুততার সাথে করা যায়। আমি আরেকটা প্রবলেম নেই, এগুলো একটু প্র্যাকটিস করলে দেখবা খুব সহজ মনে হবে। আমি আরেকটা প্রবলেম নেই, তাহলে বুঝতে সুবিধা। ধরো তোমরা আমাকে এটা হেল্প করবে, ধরো আমরা হলো ln sin 2x ক্যালকুলেট করব, এই হলো ফাংশনটা আমার y, ধরো y এটা আমরা dy dx বের করতে হবে, ঠিক আছে? এটা আমি আরেকটা উদাহরণ দিলাম। এই ফাংশনটা করার সময় আমরা যখন dy dx করব, dy dx টা আমরা যদি বের করতে চাই একটু খেয়াল করো, তাহলে d dx অফ, এখানে ফাংশনটা দিকে একটু খেয়াল করো, এখানে হলো ln একটা, sin একটা, 2x একটা, sin 2x একটা, আবার sin এর সাথে যে আর্গুমেন্টটা এটাও একটা ফাংশন। এখানে কিন্তু তিনটা জিনিস আছে, খেয়াল করছো? তাহলে প্রথমে আমরা কি যেটা করব, প্রথমে আমি এটা লিখলাম, আমরা যে ভাষায় লিখতে হয়, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হয়, আমরা এটা লিখলাম ddx অফ এটা, ঠিক আছে? এই লাইনটা লিখলাম। এখন প্রথম কাজটা কি, প্রথমটা করব ln এর কাজ, এই পুরাটাকে আমরা x ধরব, এই পুরাটাকে আমরা x ধরব। তাহলে ln কে করলে কি পাবো আমরা, ddx ln x করলে কি পাবো, 1/x 1/x। যদি x থাকে ln x থাকে তাহলে এটার মান হলো 1/x। তাহলে আমাকে বলো এখানে কি পাবো, তাহলে 1 আমরা কি লিখবো, x এর জায়গায় আছে কি sin 2x, sin 2x আছে, sin 2x লিখবো। তাহলে ln এর কাজটা হয়ে গেল। এখন কি করতে হবে, এই কাজটা করতে হবে, এখানে যে কাজটা আছে এই কাজটা করতে হবে। তাহলে এখানে কি আছে sin 2x, তাহলে আমরা লিখবো আবার ddx অফ কি লিখবো, sin 2x। এই লাইনটা বুঝছি কিনা আমরা বলো তো সবাই? প্রথমে ln এর কাজ করলাম, বসাই দিলাম, তারপরে এখন আবার sin 2x এর করলাম ddx অফ sin 2x, এটা লিখলাম। বুঝছি এটা? জি স্যার। এরপরে এখন কি করব তাহলে, এখন sin 2x এর যে ইয়াটা সেটা আমরা এটা করব, sin রে করলে কি পাবো আমরা,
সাইনটা করলে কি পাবো? cos cos 2x cos। আর এখানে 2x আছে, cos 2x লিখবো। যেহেতু সাইনের সাথে এখানে শুধুমাত্র x না আছে 2x, তাহলে এটাকে আবার করতে হবে ddx of 2x। বুঝতে পারছো? এখানে শুধু x যদি থাকতো তাহলে আমরা cos x লিখলাম, এখানে স্টপ করে দিতাম। যেহেতু এখানে 2x আছে বা এখানে যদি px qx tx বা 5x থাকতো তাহলে ওটাকে আবার করতে হবে, তাহলে 2x টাকে আবার করতে হবে। বুঝতে পারছি? জি স্যার তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, তাহলে 2x কে যদি আমরা করি তাহলে কি পাবো আমরা? আচ্ছা এখানে কি cos 2x বাই sin 2x, তাহলে এটাকে আমরা লিখতে পারি cot 2x। এটা লিখলে একসাথে এই যে এটার মানটা, এটা একসাথে এটার মানটা cot 2x, আর এটার মান কত? 2টা তো সামনে নিয়ে আসলো, আর x এ করলে কত পাবো আমরা? 1 না? 1 1 এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 2 cot 2x। এটা হলো आंसर আমাদের। বুঝতে পারছি? জি স্যার স্যার বলো তো, কেউ না বুঝলে বলো তো, কেউ যদি না বুঝে থাকো বলো। আমি আরেকটা প্রবলেম নেই, অসুবিধা নেই, বেশি বেশি প্রবলেম করলে তখন বুঝতে পারবো। আচ্ছা মনে করো আমি নিলাম ধরো cos x by 2, এটাকে করতে হবে আমার ddx of এটা, ধরো এটা করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? cos এ করব। cos এ করলে আমরা কি পাই? ddx of cos x করলে কি পাই? minus sin 2x x by 2 মাইনাস sin x। তাহলে আমরা লিখবো মাইনাস cos এর পরিবর্তে লিখবো ওই লগা ওই যে sin, এখানে x by 2। এরপরে আবার এই যে এই জায়গাটাতে x by 2 যেটা আছে এটাকে আবার করতে হবে ddx of x by 2। এখানে শুধুমাত্র যদি x থাকতো তাহলে আমরা না করলে হতো, এটাকে আবার করতে হবে। বুঝতে পারছি? দেখো তো এই লাইনটা বুঝতে পারছি কিনা? জি স্যার তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? হাফ চলে আসবে সামনে, আর x এর করলে কত 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে লোকা হাফ sin x by 2। এটা आंसर। বাই 2 বুঝতে পারছি? জি স্যার আচ্ছা তাহলে আমাকে বলো তো, এটাকে যদি আমরা করি এখন পারবো নিশ্চয়ই, এখন আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন বলো তো আমাকে, কে বলবো? একজন বলো, আমি জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করবো? জয়িতা বলো যে আমরা এখানে কি লিখবো? প্রথম সাইন আছে e টু দি পাওয়ার x, তাহলে সাইন প্রথমে কোনটা করবো? সাইন না ex এ? sin সাইন। তাহলে সাইন এর ddx করলে কি পাবো আমরা? cos cos। এখানে আর্গুমেন্ট আছে ex, তাহলে ex থাকবে। এরপরে কি করব? ddx অফ কার করব? ex ex। ভেরি গুড। ddx অফ ex করব, এই তো শেষ হয়ে গেল। ex এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? ex না? ex জি স্যার ex টা আমরা সামনে লিখি, নরমালি আমরা ex টা সামনে লিখি। এই যে শেষ आंसर। এটাকে করলে আমরা এটা পাবো, এটা সামনে লিখি, শেষ। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা তাহলে এখন আরেকজন আমাকে বলো, নাজমুল বলো, ddx অফ আমি যদি লিখি ধরো সাইনে লিখলাম, ধরো sin root x লিখলাম। নাজমুল খেয়াল করো, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে প্রথম কি পাবো আমরা? সাইনে করলে কি পাবো? cos root x। আবার কি করব? ddx অফ কার করব? root x এর করব। x আচ্ছা গুড। তাহলে ddx root x করলে কি পাবো আমরা? এটা সূত্রটা কি আমরা জানি? 1 বাই 2 root x 2 root x, রাইট, 2 root x। এখন এটাই आंसर, তুমি চাইলে এইভাবে রাখতে পারো যে 1 বাই 2 root x cos root x, শেষ। এটা आंसर। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি স্যার আমি আরেকটা প্রবলেম নিই। আরেকটা প্রবলেম নিই। মনে করো আছে তোমার sin স্কয়ার 3x আছে, এটাকে আমরা করব। এখানে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করো, প্রথমে কোনটা করব? স্কয়ারে। স্কয়ার মানে এই পুরাটাকে কার উপরে স্কয়ার? sin 3x এর উপরে করে। তাহলে sin 3x টাকে আমরা যদি x ধরি তাহলে x স্কয়ার, এরকম এই প্যাটার্নে আসে ddx। প্রথমে আমরা এই সূত্রটা করব, ঠিক আছে? তো এটাকে বলে কি হবে বলো তো? প্রথমে এটা বলো, মাহিন বলো, এটাকে কি করব আমরা প্রথম? তাহলে কি হবে? এটাকে বলে কি পাবো? 2x না? তাহলে এখানে 2 কি লিখবো? 2x 2 কি লিখবো? x এর জায়গায় কি লিখবো? 2 sin 3x 2 sin 3x sin 3x 2 sin 3x। ওকে, তাহলে ওই লগা স্কয়ার একটা করলাম। এখন কি করব? ddx। ddx of sin 3x. ভেরি গুড। নাকি 3x করব? না স্যার sin 3x sin না, এখানে ভুল করতে করে যাবে। এখন করব আমরা sin 3x। এরপরে এটা লিখলাম আমরা sin 3x তো আছেই,
আর এই sin 3x এ করলে আমরা sin এ করলে কি পাবো আমরা cos 3x। Cos 3x. এরপরে কি করব ddx ও কভার করতে হবে না, ddx of 3x. আর করতে হবে 3x 3x। ভেরি গুড 3x। তাহলে 3x কে যখন করব তখন এটা কি পাবো আমরা শুধুমাত্র 3 পাবো, x এ করলে তো 1, তাহলে 3 পাবো। এই 3টা সামনে নিয়ে আসি, তুমি চাইলে এই লাইনে লিখতে পারো, লিখে পরের লাইনে নিয়ে আসো। 6 sin 3x cos 3x. আর এখানে হলো পাইলাম 3, তাহলে 2 sin a cos এটাকে চাইলে আমরা আরেকটা সূত্র করতে পারি, অথবা এভাবে রাখলে অসুবিধা নেই। ধরো 6 sin 3x cos 3x এভাবে রাখতে পারি, অথবা sin 2 sin a cos এর সূত্র কি sin 2a না, তাহলে sin 6x লিখতে পারি না আমরা এটাকে, এই অংশটুকু আমরা লিখতে পারি না sin 6x, sin 2 এর সূত্র 2 sin a 3 sin a cos এ, বুঝছি এটা? জি স্যার. তাহলে এর সামনে একটা 3 আছে, আমরা এইভাবে आंसर দিতে পারি, এখানেও आंसर দিতে পারি, এখানেও आंसर দিতে পারি, এখানে সামনে 6 নিয়ে আসি, কোনো অসুবিধা নেই, বইয়ে যেটা মনে করো এটা आंसर দিলাম, ঠিক আছে? আমরা এটাকে এখানেও आंसर দিতে পারি 6 sin 3x cos 3x, এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি। কারো কি বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা? বুঝছি স্যার. লিজা जी सर বুঝে যায়? जी सर আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো, এখন কিন্তু আমরা মনে হয় ম্যাক্সিমাম প্রবলেম এখানে আমার পারার কথা। আমি আরেকটা প্রবলেম একটু দেখাচ্ছি। ধরো 1 প্লাস sin 2x পাওয়ার দেওয়া আছে স্কয়ার, এটা করতে হবে ddx। এর ভিতরে আমি আর নাম্বার দিচ্ছি না, এগুলো আমি আর নাম্বার দিচ্ছি না, কারণ এর ভিতরে প্রবলেমগুলো আছে। 9.3 এর ভিতরেই একটা প্রবলেম আছে। এখন বলো তো, এখন আমাকে বলো, এটা বলো হলো কে বলবো, শাশ্বতী বলো। তাহলে এখানে কি লিখবো আমরা? প্রথমে স্কয়ারটা করবো, তাহলে এটাকে আমাদের ধরতে হবে x, তাহলে কি লিখবো 2 কি লিখবো শাশ্বতী? So 1 plus sin 2x. sin 2x, তারপরে পাওয়ার 2 - 1 মানে হলো 1, আর লিখলাম না, ঠিক আছে? 2 - 1 পাওয়ারটা, তার মানে 1, এটা লিখলাম না। তারপরে ddx অফ কি লিখবো? 1 plus sin plus sin 2x. 1 plus sin 2x, ভেরি গুড। এর পরের লাইনে আমরা এটা ঠিক রাখলাম, 1 plus sin 2x, এটা ঠিক রাখলাম। আর এটাকে করলে কি পাবো? 1 এর করলে 0, আর sin 2x এর করলে কি পাবো? cos 2x। cos 2x Cos 2x. তারপরে লিখবো কি আবার ddx অফ 2x. 2x 2x না sin 2x? sin sin 2x 2x sir. Sin 2x. এই কেন? এখানে তো sin 2x এর তো করলাম, এটা স্যার শুধু 2x. শুধু 2x, আমি তো ভুলে লিখে ফেলতে পারছিলাম, শুধু 2x লিখবো আমরা। তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে পাবো আমরা একটা 2 এক্সট্রা চলে যাবে, এই 2 আর এই 2 মিলে হলো 4, 1 plus sin 2x cos 2x, তাহলে গুণ করে রাখতে পারো, অথবা এখানে आंसर দিতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা ওই যে 4 sin 2x cos x, এটাকে sin 4x ও লিখে যাবে, এখানে থেকে 2 নিয়ে আইসা এটা আরেকটু তুমি অন্যভাবে লিখতে পারো, এটাকে চাইলে এইভাবে লিখতে পারো 4 plus 4 sin 2x cos 2x, তাহলে cos 2x তারপরে এখানে এই 4টা শেষে যে 4টা আছে এটাকে লিখলা 4 plus 2 into 2 sin 2x cos 2x, এটাকে আমরা লিখতে পারি 4 plus 2, এটাকে লিখতে পারি কি sin, লিখবো sin 2 মানে হলো sin 4x, ঠিক আছে? sin 4x, এটা হলো আমাদের आंसर। ঠিক আছে, বুঝতে পারছি এটা? এখন কি পারবো এটা? এটা কি বুঝা গেছে সবার? বলো তো। জি স্যার. আমি আরেকটা sir. জি problem- স্যার। আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, 4 নম্বরের প্রবলেম, এটা আমি নাম্বার 4 এর লগে 2। দেখো ddx অফ আমাদের একটা প্রবলেম দেওয়া আছে e to the power 5x minus 3, এরকম একটা প্রবলেম দেওয়া আছে, এটা পারবা তুমি। তাহলে প্রথমে কি করব? ex কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাই আমরা? ex কে ডিফারেন্সিয়েট করলে কি পাই আমরা? X
Yes. dx dx হয়েছে। তাহলে আমরা এটাকে লিখবো প্রথম e to the power 5x minus 3 তারপরে লিখবো ddx of কি লিখবো বলো তো 5x minus 3. গুড 5x minus 3 5x minus 3. তাহলে আমরা ddx of আমার বোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে একটু ওয়েট করো ddx of আমরা 5x minus 3 এটা লিখবো এটা তো বুঝছি আমরা সবাই তাহলে এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখানে কি পাবো 5 পাবো আর 3 কে করলে তো 0 তাহলে 5 তাহলে 5 টা আমরা আগে লিখে নেই তাহলে 5 e to the power 5x minus 3 এটা হবে আমাদের 5x minus 3. ক্লিয়ার না এটা জি স্যার। Yes, sir. কারো কি বুঝতে অসুবিধা আছে কিনা বলো তো আমরা যদি আমি আরেকটা প্রবলেম নেই ধরো নিচে আছে এরকম একটা প্রবলেম এটা হলো 3 এর 10 নাম্বার প্রবলেম এখানে প্রবলেমটা দেওয়া আছে 1/3 minus 5x পাওয়ার হলো 2/5 এটার ডিফারেন্সিয়েট করতে হবে ddx অফ ঠিক আছে এটা করতে হবে ddx ঠিক আছে এটা তাহলে এটাকে লিখলাম আমরা ddx এটাকে আমরা যদি উপরে নিয়ে যেতে চাই তাহলে 3/5x এটা কি লিখবো উপরে কি লিখবো -2/5 Minus 2/5. এটা তো বুঝি আমরা তাহলে এখন কি করব এখন আমরা x টু দি পাওয়ার n এর সূত্র করব এটাকে পুরাটাকে ধরব আমরা x এই যে এই অংশটা এটাকে ধরব x টু দি পাওয়ার এটা হলো n তাহলে x টু দি পাওয়ার n এর যে সূত্রটা কি nx to the power n minus 1 X. nx n minus 1 তাহলে dx অফ আমরা এটা সূত্রটা লগা n x n minus 1 এই সূত্রটা আমরা এখানে X n minus 1. তাহলে এখানে n কত n হলো -2/5 এটা n আর x কত x হলো 3 minus 5x এটা 3 minus 5x. এটা আর হলো -2/5 minus 1 এরপর Minus আমরা 1. ddx অফ কি লিখবো ddx কি লিখবো বলো তো -2/5 হ্যাঁ 3 minus 5x এটা লিখবো 3 minus 5x. 3 minus 5x কারণ x n এর তো করে ফেলছে x টু দি পাওয়ার n তাহলে এটা যা আছে যেটা আছে এটা থাকবে -2/5 আর এটা হলো 3 minus 5x টু দি পাওয়ার এখানে হলো কত 5 আর 2 7 minus 7/5 Minus 7/5. 7/5 আর এটাকে যদি করি তাহলে এখানে পাবো শুধুমাত্র -5 -5 না Minus 5. -5 তাহলে ওই 5/5 এ ক্যান্সেল -7 এর লগা প্লাস তাহলে এখানে হলো 2 আর এখানে থাকতেছে হলো 3 minus 5x 5x to the power minus 7 7/5 7/5. ওখানে একটা মাইনাস আছে মাইনাসটা তো দেখা যাচ্ছে তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এটাকে যদি নিচে নিয়ে নেই তাহলে 3 minus 5x by 7/5 ঠিক আছে এটা প্লাস হয়ে গেল এটা হবে आंसर দেখো তো বোঝা যায় কিনা জি স্যার। জি স্যার। जी sir. কি পারবো বুঝলো না जी sir. আচ্ছা তাহলে আমি আরেকটা দিচ্ছি তোমাকে ধরো এরকম একটা প্রবলেম আছে কত নাম্বার যেমন দাঁড়ান e টু দি পাওয়ার x তারপরে লোক এটা তোমাকে বলছে এটা ডিফারেন্সিয়েট করতে ddx এর এটা মানে আমাকে বলো তো এটা কি হবে আমি লিখবো না তোমরা বলবা আমি লিখবো ঋতু বলো প্রথমে কি লিখবো স্যার প্রথমে তো স্কয়ারটা হবে e টু দি পাওয়ার x x স্কয়ার মানে x স্কয়ার ddx অফ x প্রথম সূত্রটা লোক এটা ex যদি থাকে তাহলে এটার মান কত ex এখানে e এর x এর জায়গাতে আছে x স্কয়ার তাহলে এটা রাখলাম তারপরে ddx অফ কি লিখবো বলো তো এখন ddx এ কি লিখবো x হ্যাঁ ই তো করে ফেললাম এখন থাকবে x স্কয়ার বুঝছো এটা তো আমার x এই পুরো x স্কয়ারটা হলো x এই পুরাটা হলো x তাহলে ex এর সূত্র কি x
এই যে ডিডিএক্স এক্স এর সূত্র কি এক্স, আবার ই এক্স এর এটা করতে হবে, এটা মানে কি এক্স স্কয়ার। তাহলে এটাকে যদি করি তাহলে আমরা কি দাঁড়ালো, এটাকে করলে কি পাবো আমরা 2x। তাহলে এটার আনসার কি হবে? দেখি বুঝছি, দেখি বুঝছি, দেখো তো এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা। না স্যার। আচ্ছা ধরো এরকম তো আছে একটা প্রবলেম, আর একটা প্রবলেম দেখাই। ধরো ddx অফ root over 1 by e to the power x, এই রোডটা পুরাটার উপরে। দাঁড়ান এটা ঠিক করে লিখি, এটা এত বুঝতে অসুবিধা হয়। প্রবলেমটা হলো এরকম, ddx অফ, খেয়াল করো, 1 by e to the power x, এটার পুরাটার উপরে লোক বর্গমূল, এটা করতে হবে আমাদের। তাহলে এটাকে আমরা কি লিখবো, প্রথমে লোগা বর্গমূলটাকে যদি আমরা নিয়ে আসি, এটা বর্গমূল মানে লোগা 1 তো না, এখানে কি লিখবো 1 by e to the power x, কি লিখবো, পাওয়ার কি লিখবো, হাফ না, হাফ। এটা লিখবো না, এটাকে দেখো তো, জি স্যার। এটা তো জায়েজ আছে নাকি, লিখে যায়। জি স্যার। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে নেই, তাহলে এখানে, আচ্ছা পরের লাইনটা লিখি, আমি একটু বাইরে লিখি তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হলো x/2, এভাবে লিখতে পারি আমরা, লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে নিই ddx, তাহলে এখানে কি লিখবো, e to the power -x/2, এটা লিখবো -x/2। এখন দেখো, এখন আমরা সূত্রটা যেটা করব, তাহলে প্রথমে লোক ex এর সূত্র করব, ddx of ex, ddx of ex এর সূত্র যদি করি আমরা, তাহলে এটা কি হবে ex। তাহলে এখানে প্রথম সূত্র আমরা e to the power, এখানে যেটা আছে এটা লিখলাম। এখন কি করব, আবার ddx of কার করব বলো তো, ddx of কার করব, x/2 -x/2, -x/2 এ করলে কি পাবো, -হাফ পাবো, হাফটা সামনে নিয়ে আসলাম, আর e to the power xy, এটা হলো आंसर। ঠিক আছে, এটাকে করলে আমরা -হাফ পাবো। বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। আমি পারবো এগুলা করতে, এখন হাজার রকম প্রবলেম আছে, এরকম অনেক প্রবলেম আছে। আচ্ছা এখন আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। ধরো এটা 11 নম্বর প্রবলেমটা, কত 3 এরকম একটা প্রবলেম আছে, 1 by, এখানে দেওয়া আছে লোগা x স্কয়ার মাইনাস 5x প্লাস 8 ফিফথ, এটা বের করতে হবে। ধরো y সমান এটা দেওয়া আছে, dx বের করতে হবে। তাহলে প্রথমে এটাকে কি করতে হবে, এটাকে আমরা ওই যে মূলটাকে যদি আমরা নিয়ে নিই আগের মতোই, দেখি কি করব আমরা, x স্কয়ার মাইনাস 5x প্লাস 8, এটার পাওয়ার কি হবে 1/5। 1/5। এটাকে যদি উপরে নিয়ে নেই তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 8 -1/5। -1/5। এখন এটাকে আমরা করতে পারবো না, এটা হলো আমাদের y। তাহলে এখন dy dx, এটাকে যদি করতে চাই আমরা, তাহলে dy dx, এটাকে যদি আমরা করি ddx অফ -5x প্লাস 8, পাওয়ার হলো -1/5। -1/5। সরি 1/5, আমি হাফ লিখে নিচ্ছি, যেন 1/5 হবে। জি স্যার। তো এখন এটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে, সূত্রটা কি হবে বলো তো, কোন সূত্র হবে, এই পুরোটাকে ধরবো আমরা x, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, nx। জি স্যার। এটাকে যদি আমরা ডিফারেন্স করি তাহলে এটার সূত্রটা কি, এর সূত্রটা হলো n nx x n-1, তাহলে n মানে হলো এখানে -1/5, এটা 1/5 x হলো তোমার x স্কয়ার মাইনাস 5x প্লাস 8, এর পাওয়ারটা কি হবে n, এটা হলো n
মাইনাস Minus Minus one. minus one. তারপরে কি করব ডিডিএক্স অফ ddx of x square minus 5x plus 8. গুড x স্কয়ার মাইনাস 5x প্লাস 8 এই তো হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো এখানে হলো মাইনাস 1/5 এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 8 এখানে দাঁড়াচ্ছে 5 আর 6 মাইনাস 6/5 Minus 6/5. আর এখানে দাঁড়াচ্ছে হলো 2x মাইনাস 5 5. এটা आंसर শেষ আর কিছু করার দরকার নেই। এখন তোমরা দেখো তো 9.3 এর আমরা কত পর্যন্ত করতে পারবো। 5 নাম্বার থেকে আমি একটা দুইটা প্রবলেম একটু থেকে নিচ্ছি পারবো এটা এগুলো সবই পারবো আমি আশা করি এখন পারবো। 5 নাম্বার থেকে আমি একটা দুইটা প্রবলেম দেখাচ্ছি 5 এ ধরো হলো সবই পারবো। ln x কিউব মাইনাস 2x স্কয়ার এটা দেওয়া আছে এটা ডিফারেন্সিয়েট করতে হবে ddx লেটার কি করব আমরা এটা ডিফারেন্সিয়েট করতে হলে আচ্ছা আমরা এবার আবার একটু কানেক্টেড হয়ে যাই টাইম শেষ হয়ে গেছে আবার একটু কানেক্টেড হয়ে যাই আমরা মনে দেখতে পাচ্ছি স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার। তাহলে পারবো না এটা দেখো তো প্রথমে কোনটার কাজ করব ln x ln এর তাহলে ln লে করলে ln 1/x x মানে এখানে হলো x কিউব মাইনাস 2x স্কয়ার এটা 2x square তারপরে ddx অফ কার করব x cube minus 2x square. minus 2x square. কিউব মাইনাস 2x স্কয়ার তো এখন তো পারবা তোমরা আমার মনে হয় না আর কোনো তো এটাকে যদি করি তাহলে এখানে থাকতেছে হলো 3x স্কয়ার মাইনাস হবে কত 2x মানে হলো 4x 4x না এটাকে করলে আমরা 4x পাবো 2x আর 2 আর নিচে আছে কত নিচে আছে হলো x কিউব মাইনাস 2x স্কয়ার এটা आंसर শেষ। ঠিক আছে দেখো কত সহজ এটা। আমি আরেকটা প্রবলেম একটু দেখাচ্ছি ধরো একটা প্রবলেম দেওয়া হচ্ছে ln 1 মাইনাস cos x আর হলো 1 প্লাস cos x ত্রিকোণমিতির সূত্র কাজে লাগে এরকম একটা প্রবলেম দেওয়া আছে ধরো এটা দেওয়া আছে এটা হলো তোমার হলো 5 এর 12 না 13 নাম্বার 13 সম্ভব এটা বের করতে পারছি আমরা এটা ডিভাইড x বের তাহলে প্রথম কাজ হলো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে ফেলি যেহেতু 1 মাইনাস cos x 1 মাইনাস sin x এর সূত্র আমরা জানি 1 মাইনাস cos x এর সূত্র কি 1 মাইনাস cos 2 এর সূত্র জানেন না 1 মাইনাস cos 2 এর সমান হলো কি 2 sin square. 2 sin 2 square. 2 sin sin square. right 2 sin square a আর 1 plus cos 2 এর 2 cos 2 square. cos square. 2 cos square তাহলে দেখো তো এখানে কি হবে তাহলে এখানে সূত্রটা কি এখানে আছে x তাহলে এখানে কি লিখবো আমরা 2 sin square x by 2. by 2 হবে আর নিচে লিখবো হলো 2 cos square X by 2. আর এখানে বর্গমূল আছে এখন খেয়াল করে দেখো 2 2 ক্যান্সেল sin square by cos square তাহলে এটাকে লিখতে পারি আমরা tan square তাহলে আলটিমেটলি এখানে থাকবে 10x by 2 10x by 2 থাকবে না জি স্যার ক্যান্সেল sin by cos মানে হলো 10 তাহলে 10 স্কয়ার আর রুটটা কাটা হয়ে যাবে তাহলে এটা থাকতেছে তাহলে তো আলটিমেটলি আমাদের এটা থাকতেছে এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি দেখো খুব সহজে আমরা এটাকে করতে পারবো এখন যদি আমরা dy dx করি তাহলে আমরা লিখলাম dy dx মানে হলো dy dx ddx অফ আমরা ln 10 x by 2 এটা নিলাম ধরো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব তাহলে প্রথম এখানে কি কার কাজ করব ln এর কাজ করব স্যার বলো স্যার বলো 10 স্কয়ার x বাই 2 হবে না 10 স্কয়ার আর যে 9 বর্গমূল আছে স্কয়ার Root or এখানে 10 স্কয়ার x by 2 তার উপরে বর্গমূল আছে না sir. জি স্যার বুঝছি এখন প্রথমে কি করব আমরা ln এর করলে কি পাবো 1 by x 1 by 10 এখানে x এর জায়গায় কি আছে 10x by 2. 10x by 2. এখানে লিখবো আমরা 10 x by 2 তারপরে লিখবো ddx অফ কি লিখবো
ডিডিএক্স কি লিখবো? প্রথমে কিন্তু লন এর করছি, এখন লিখবো 10 এর করব। by 2. এখন করব 10x/2 এর। 10x/2. ঠিক আছে, খেয়াল করো এটা। তাহলে এটাকে করলাম, তাহলে 10 রে করলে আমরা কি পাবো? এখানে যা আছে তো তাই লিখলাম 10x/2, আর 10 রে করলে কি পাই আমরা? 10 রে করলে কি X square x by 2. X Right. square. X square x by 2. এরপরে আবার কি করতে হবে? আবার একটা রয়ে গেছে না, Yes, sir. DDX of x by 2. x/2. x/2 এর করতে হবে। আর x/2 এর 2 রে করলে পাবো কি? হাফ পাবো। Half. হাফ পাবো না? Yes, sir. হাফ পাবো। Ji sir. তাহলে আমরা এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এখানে এখানে আছে 10x/2। তো 10x রে আমরা যদি লিখতে চাই, 10 রে লিখলে আমরা cot লিখে নিলাম, cot x/2, আর এখানে লিখলাম, এটাকে একটু সাজাই মেজাই লিখতে পারি আমরা, cot রে লিখতে পারি, এখানে হাফ আছে, cot রে লিখতে পারি আমরা cos x/2 বা হলোগা sin x/2, আর সেকটা লিখতে পারি 1/cos cos x/2. তাহলে এখানে দেখো একটা cos একটা cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে তোমার হলোগা, উপরে থাকতেছে শুধুমাত্র 1, আর নিচে থাকতেছে 2 sin x/2 cos x/2। Cos x/2. sin এ cos এটা সূত্র লিখতে পারি কি sin 2 এ, তাহলে sin 2 into x/2, তার মানে হলোগা sin x। ঠিক আছে, sin 2 into x/2, তাই না? এটা সমান কি লিখবো? এটা না, Yes, sir. Yes, sir. sin 2 into x/2, 2 ক্যান্সেল, তাহলে এটা হবে আমাদের আনসার। বুঝতে পারছি এটা? ও তো এটাকে আমরা তো আবার লিখতে পারি, এটা cos x, Cosec x. cos x লিখতে পারি, তাহলে আমরা এখানে আনসার, ফাইনালি এখানে আনসার করব। বুঝতে পারছি? দেখো তো কারোর সমস্যা আছে কিনা বুঝতে? No, sir. পারবো? Yes, Yes, sir. 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 আমি উম, দেখো তো এখান থেকে 5 নাম্বার থেকে আর কোনটা করে দিব কিনা, 5 নাম্বারে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো থেকে। আমি আরেকটা সহজ প্রবলেম দিতে যাচ্ছি। ln sin ax স্কয়ার, এটা ডিডিএক্স করতে হবে। একটু আমাকে, এটার নাম্বার হলো 5/4। প্রথমে আমরা কি করব বলো তো? এটাকে যদি আমরা করতে চাই, Ln এর কাজ। ln এর Ln 1 বাই কি হবে? 1 বাই sin x. Sin x². x স্কয়ার। এরপর লিখবো কি? ডিডিএক্স অফ কি লিখবো? DDX of sin x Sin square. x. sin ax স্কয়ার। গুড, এটা লিখলাম। 1 বাই যেটা আছে এটা লিখলাম sin ax স্কয়ার, আর এটাকে সাইন করলে কি পাবো আমরা? cos Cos X x square. square. x². ডিডিএক্স অফ কি লিখবো এখন? x². X square. রাইট, এখন এটা দ্বারা আছে দেখো, তাহলে এখানে cos x স্কয়ার আর sin x স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা cot লিখে নিলাম। আর এখানে যদি আমরা করি তাহলে এখানে কি হবে? এত কনস্ট্যান্টে চলে আসবে, আর x করলে কি পাবো আমরা? 2x। এটা পাবো 2x. 2x পাবো। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি দাঁড়ালো? 2ax cot। Cot x². দেখো তো সহজ না? এখন সহজ মনে হচ্ছে কি? Ji sir. আমি পারবো? Ji sir. পারবো। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম দিই, দিয়ে দেখাচ্ছি একটু। আরেকটা প্রবলেম দিই, ধরো লন, আগে করছি আমরা এরকম একটা লন
x plus 1 root minus 1 আর এখানে আছে হলো x plus 1 plus 1 এটা এরকম দেওয়া আছে প্রবলেমটা। তোমার বলছে যে y সমান যদি এটা হয় তাহলে dy dx বের করো, ঠিক আছে? dy dx এটা বের করো। এটা কিভাবে করবো? এটা নাম্বারটা হলো আমি বলছি, এটা নাম্বারটা 11 5 এর 11 5 এর 11 নম্বর। কি করবো বলো তো, এটা আমরা কিভাবে আগাতে পারি? একটা প্রবলেম বিভিন্ন ভাবে কিন্তু করা যায়, আমরা যেভাবে করে আসছি সেভাবে করতে পারি। দেখো লোনের কাজ আগে করে আবার ডিডিএক্স অফ এটা, ডিডিএক্স এটা করলে ইউ বাই বি এর সূত্র হবে। ইউ বাই বি এর সূত্র করলে ওই যে মনে আসেনি বি স্কয়ার বাই এটা এরকম, সেভাবে আগাইতে পারি। আরেকটা সহজ হলো যদি কোনো লোন আছে তাহলে লোনটাকে কিন্তু আমরা ভাগ আছে, লোনটাকে আমরা বি হিসেবে লিখতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লন এটা মাইনাস লন এটা, এভাবে লিখতে পারি না আমরা? জি স্যার। এভাবে লিখতে পারি, এটা মানে হলো আমাদের ওয়াই। এখন আমরা করলে সুবিধা হবে, ওই যে আগে যদি আমি ভাগের সূত্রটা করতে চাচ্ছিলাম তখন বি স্কোয়ার হবে, তাহলে বি বি ইউ ডিএক্স, এটা করলে অনেকটা ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে, করা যাবে এবং হবেও, এটা হবেও। বেটার অপশন হলো দেখবে কোনভাবে করলে তোমার সহজ মনে হয়। আমরা এটাকে যদি দুইটা ভাগে ভাগ করে নিই, এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এখনো ক্যালকুলেশন করতে হবে, তাহলে আগের মতো এতটা ইয়া হবে। এখন যদি আমরা ডিওয়াই ডিএক্স করি, খেয়াল করো, এখন যদি আমরা ডিওয়াই ডিএক্স করি তাহলে আমরা কি করব? লন রে করবো। লন রে করলে কি পাবো আমরা? 1 বাই, আমি একসাথে লিখতে 1 বাই এটা থাকবে এটা, আর ডিডিএক্স অফ কি লিখবো? ওইটা ডিডিএক্স অফ x প্লাস 1 যেটা আছে আমাদের লগে, এটা করলাম ওই লগা প্রথমটা, তারপর লগা মাইনাস, এটার ক্ষেত্রে আবার করবো আমরা x প্লাস 1 এটা প্লাস 1 আর ডিডিএক্স অফ x প্লাস 1 এটি আছে প্লাস 1। এখন পারবো না করতে, এই জায়গাগুলো করতে পারবো না, এগুলো তো আমরা জানি। জি স্যার। রুট x করলে 1 ডিডিএক্স অফ রুট x এর সূত্রটা কি? এটা সূত্রটা 1/2 root over x plus 1/2x সরাসরি ব্যবহার করব 2 রুট x, 2 root x। এখানে রুট x প্লাস 1 আছে, x প্লাস 1 আছে, ঠিক আছে? পারবো বাকি কোনো সুযোগ করতে? জি স্যার। আর কেউ যদি মনে করো না আমি ওই যে 1 বাই এটা লিখবো, এই পুরাটাকে x ধরবো, ধরে তারপরে ডিডিএক্স ওভার ওটা u বাই b এর সূত্র করব, করতে পারো। ক্যালকুলেশনটা একটু বড় হবে, একটু হয়তো একটু জটিল মনে হতে পারে। তুমি যদি কমফর্ট ফিল করে করতে পারো, আমার মনে হয় এভাবে করাটা বেটার হবে, তোমাকে একটু সহজ মনে হবে, ক্যালকুলেশনটা একটু সহজ মনে হবে, ঠিক আছে? ঠিক একইভাবে তোমার যদি ধরো এই প্রবলেমটা তুমি এইভাবে করতে পারো। ধরো লোন আছে এখানে আছে ex আছে আর নিচে আছে হলো 1 প্লাস ex 1 প্লাস x। ধরো এই প্রবলেমটা আছে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। এখানে লন যেহেতু আছে তাহলে লন ex লিখলা, আবার লিখলা লন 1 প্লাস ex। এখন তুমি এটাকে অপারেট করতে, এটাকে যদি y ধরো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে অনেক সুবিধা হবে, খুব দ্রুত করতে পারো, বুঝছো? আর ওইভাবে u বাই b তে করতে পারো, করলেও হবে, কোনো অসুবিধা নেই, এটা এইভাবে করতে পারো। এটা হলো তোমার 12 5 এর 12 যেটা। আমি মনে হয় 5 পর্যন্তই থাক তোমাদের, ঠিক আছে? বেশি না দেই, 5 পর্যন্ত করো। এখানে একটাতে অনেকগুলো প্রবলেম আছে, 9 পর্যন্ত না 10 পর্যন্ত আছে, 9 প্রবলেম, বাকি আরো 4টা প্রবলেম আছে, 4টা প্রবলেম আমরা আগামী দিন করবো। আমার মনে হয় 9 পর্যন্ত থাক। তোমার একটা কি বলো তোমার? জি স্যার। 9 পয়েন্ট এটা কত 3 1 থেকে 5 পর্যন্ত যত প্রবলেম আছে সবগুলা প্রবলেম করো, অল প্রবলেম, ঠিক আছে? এটা হলো আমাদের প্রমাণ, ঠিক আছে? সবাই করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। আর এটা একবার প্র্যাকটিস করবা, খুব মজা লাগবে কাজ করতে, খুব ইয়া লাগবে। দেখবে যেভাবে করো এইভাবে হচ্ছে হবে। আগামী দিনে আর 4টা প্রবলেম আছে, আমরা 4টা শেষ করব। আর এই অধ্যায়টা শেষ করার পরে কিন্তু আমাদের আবার চলে যেতে হবে, ইনভার্স ফাংশন আছে ত্রিকোণমিতির একটা, এই অধ্যায়টা আমরা শেষ করে আসবো। এর পরের অধ্যায় করতে আমাদের ওই যে বিপরীত ফাংশন গুলো লাগবে আমাদের, ইনভার্স ফাংশন যেটা। তো আমরা এটাকে করে ফেলি, পরে আমরা ওটাকে যাবো, পরে ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?
না স্যার। তাহলে হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাই করে দিন, ঠিক আছে? লিখে দিই আজকে জি, আমরা স্যার। তাহলে। আচ্ছা ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।